লেখিকা প্রচেতা ঠাকুরের ভালোবাসার ওভারডোজ। এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম। রিংটোনটা বেজেই চলেছে এক নাগাড়ে। প্রথমে চোখ না খুললেও 3 বারের বার কোনো মতে ফোনটা তুলল পিউ। হ্যালো বেব, হোয়াটসঅ্যাপ? বল বল শুনি, তোর নিউ ম্যারিড লাইফ, হানিমুনের প্ল্যানিং করলি, আর হাজব্যান্ড অ্যান্ড লাভ লাইফ। বিয়ের পর প্রথমবার ছোটবেলার প্রবাসী বন্ধু রাইয়ের ফোন। মনটা আজ সকাল থেকে বড্ড খারাপ। মাত্র 14টা দিন, তাতেই যেন দমটা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। গোটা ফ্ল্যাটটাকে যেন বাড়ি নয় বিগ বস হাউস বলে মনে হয়। কিছুটা অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করলো, কি বললি? ম্যারিড লাইফ, হাজব্যান্ড আর? আরে হ্যাঁ রে, এই যে বলতিস ইয়ে জওয়ানি হে দিওয়ানির বাণীর মতো হাবি চাই তোর। তুই নাকি ঠিক খুঁজে বের করবি সেকেন্ড একটা পিস। তা তুই আজকাল দীপিকার মতো নীল শিফন জড়িয়ে কোমর দোলাচ্ছিস? বদতমিজ দিল, বদতমিজ দিল। গুনগুনিয়ে গেয়ে উঠল রাই। রাগে যেন ফেটে পড়তে ইচ্ছে করছিল পিউয়ের। যতটা না রাইয়ের ওপর, তার থেকে অনেক বেশি নিজের ওপর। তবু ছোটবেলার বন্ধু বলে কথা, আলাদা একটা আবেগ কাজ করে। সেই আবেগের তাড়নাই বলে ফেলল, এলি না তো বিয়েতে? কি বলি বল, তোর রিসার্চ কাজ, ব্যস্ত মানুষ তুই, বাদ দে। কি বললি বানি? আচ্ছা তোর রবনে বানাদি শাহরুখকে মনে আছে? আর সূর্যবংশমের সিনিয়র বিগ বি? ভাব দুটোর কম্বো প্যাক। হ্যাঁ, যে লোকটার সঙ্গে থাকি সে অনেকটা ওরকমই। থাকিস? হোয়াট ডু ইউ মিন বাই থাকি? হি ইজ ইউর হাবি? বেশ জোর দিয়ে বলল রাই। ছোট্ট হতাশার শ্বাস নিল পিউ। তারপর ধীরে ধীরে বলল, শুনবি রাই, সেদিন অনেক কষ্টে একটা সেলফি, হ্যাঁ একটাই, তুলতে রাজি করালাম ওকে। কাঁধের কাছে হাতটা নিয়ে যাচ্ছে দেখে কি খুশি আমি। সবে পাউটটা করেছি আর ক্লিক বাটনটা প্রেস করতে যাব, এই জাস্ট বলে চুপ করে গেল পিউ। দেন কি হলো? হামি খেলো? হাত থেকে ছো মেরে কেড়ে নিল ফোনটা। তারপর ব্যারিটোন ভয়েসে বলল, পিউ, পার্সোনাল লাইফকে পাবলিকলি ওপেন করো না তো। তুমি নিশ্চয়ই কোথাও আপলোড করবে এটা। এসব আমার একদম পছন্দ নয়। মানে? সেলফি তো? হ্যাঁ রে, সেলফি। এরকম আরও আছে রে, মানে ধর স্নান করে ভিজে তোয়ালেটা সবে সোফায় ফেলে নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত আমি, ঘরে ঢুকছে ঢুকছে এই এলো। ভাবছি ওই সিনেমায় যেমন দেখায় আর কি, মানে বুঝেছিস তো। কিন্তু কি হলো জানিস? কি হলো কি হলো? অদ্ভুত কান্না জড়ানো গলায় কোকিয়ে উঠল পিউ। পিঠে হাত দিয়ে সে দুবার ডেকে বলল, ভিজে তোয়ালেটা ওইভাবে রাখতে নেই পিউ, সোফাটা নষ্ট হয়ে যাবে না। ও মাই গড! আর গড, কপালে কুকুরে ইয়ে করলে গড আসে না রে। তখন ডগি ভেউ ভেউ করে কাঁদে আর বলে, এই হয় এই হয়, বেশি স্বপ্ন দেখলে এই হয়। তুই এগো, মানে দেখ, তুই তো আগে মানে প্রেম ট্রেম করছিস, মানে কি মানে করছিস? মানুষ হলে তো। আরে মানুষই তো না, অতি মানব। শোন তবে, কাল অফিসে বেরোচ্ছে। আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে দরজার কাছে, মনে মনে ভাবছি যাওয়ার সময় ওই বুঝেছিস, মানে একটু আধটু অমনি, পিউ তোমার জামা কাপড়ের র্যাকটা গুছিয়ে ফেলো, খুব অগোছালো লাগছে দেখতে। কি করবি পিউ, এ তো আমাদের স্কুলের ম্যাথসের ভাস্বতীদির মতোই নিম পাতারে। চরম হতাশা ঝরে পড়ল রাইয়ের গলায়। শোন, রাখছি, পরে কথা বলবো। ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল পিউ। তারপর ধপ করে বসে পড়ল ব্যালকনিতে রাখা দোলনাটায়। এত ঝামেলা কি শুধু ওর কপালেই লেখা ছিল? না হলে 22 বছর 4 মাসের নিউলি ম্যারিড একটা মেয়ের জীবনে এমনটা কখনো হতে পারে? আজ থেকে ঠিক 14 দিন আগে অ্যারেঞ্জ ম্যারেজ আবদ্ধ হয়ে দু চোখে বেশ ফুরফুরে একটা ম্যারিড লাইফের স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল মেয়েটা। সদ্য কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে পা দেওয়া পিউ হয়তো ডানাকাটা পড়ি নয়, তবে কেউ একবার দেখলে আরেকবার ঠিক ঘুরে তাকাবেই ওর দিকে। উচ্ছল ঝর্ণার মতো সাবলীল, আবার খরস্রোতার মতো অধরা মেয়েটা স্বপ্ন দেখত একজন ম্যাচিওর রোমান্টিক হাজবেন্ডের। ঠিক সেই সময় বিয়ে হয়ে গেল হিটলার বাপের ঠিক করা পাত্র, নাট্যকার শুভাশিস মিত্র, বিখ্যাত নৃত্যশিল্পী রেশমি মিত্রের একমাত্র ছেলে বছর 30-এর উজান মিত্রর সঙ্গে। লুকসের দিক দিয়ে তাকে রণবীর কাপুর না হলেও বেশ স্মার্টই বলা চলে, কিন্তু স্বভাবে অসম্ভব গম্ভীর, বইপ্রেমী, ইন্ট্রোভার্ট, একদম নির্লিপ্ত একটা মানুষ। ওর নিজের দুনিয়াটা একেবারে নিজের, কারোর প্রবেশ যেন নিষিদ্ধ সেখানে। যদিও বই, পড়াশোনা এসব থেকে দূরেই পালায় পিউ। ওর ফ্যাশন ম্যাগাজিন, ফিল্মি গসিপ,
সারা কার্তিকের ডেট প্ল্যানিং বা তৈমুর ইনায়ার রাইম ক্লাসের রংচঙে দুনিয়ার খবর নিয়েই খুশি। কিছু না হলে বিভিন্ন শপিং সাইটে ঢুকে লেটেস্ট ডিজাইনের ড্রেস আর মেকআপ আইটেম দেখে চোখের শান্তি। বাকি সময়টা টুকটাক ব্লগিং। তবুও নতুন বিয়ে করা বর সে ওরকম খেচো মার্কা হলে হয়? এত চুপচাপ, খালি দুটো চোখ যেন পিউয়ের অ্যাক্টিভিটি ফলো করে। বিয়ের আগে ফোন টোন করলে কেমন যেন গুটিয়েই থাকতো, খুব বেশি কথাও বলতো না। আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগে কথা বলার সুযোগ পেলই বা কোথায়? মাত্র 1 মাসের নোটিশে বিয়ে, তাও হিটলার বাপের কড়া নির্দেশ। ওই সবসময় ফোন কানে, খেয়েছো কি না, ইয়ে করেছো কি না, একদম যেন না দেখি, হ্যাংলামও চলবে না। পিউয়ের এই খারাপ লাগাকে যেন আরও বাড়িয়ে দিত ফেসবুক ওয়ালে বান্ধবীদের বরকে নিয়ে সেলফি, বিভিন্ন পোজে তোলা ফটো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের প্রেমের রোজ নামচা। বড্ড কান্না পেত, রাগ হতো। ওদের এই ফ্ল্যাটটা থেকে পিউয়ের বাপের বাড়ি আর শ্বশুর শাশুড়ির ফ্ল্যাট দুটোই কাছাকাছি, কিন্তু কোথাও আর যেতে ইচ্ছে করে না। ওর সবাইকে যেন কেমন শত্রু মনে হয়। বাবা মায়ের ওপর তীব্র চাপা ক্ষোভে ফোনে কথা বলাও বন্ধ। ওর এই কষ্টের ডায়েরিটা শুধু খুলে যেত ছোট বোন মৌয়ের কাছে। আসলে বলবেই বা কাকে? কেউ বিশ্বাসই করতে চাইবে না। কি করে বোঝাবে একটা ভালোবাসাহীন জীবন কেমন হয়? কর্তব্যই যেন জুড়ে আছে সবটা, আর বাকিটা বড্ড শূন্য। খুব একটা কথা নেই, তাই ঝগড়াও নেই। যতক্ষণ বাড়িতে থাকে উজান, মনে হয় যেন রক্ষণশীল কোনো বাবা তার সদ্য যৌবনে পা রাখা মেয়েকে শাসন করতে সদা তৎপর। একটা দিন যেন অসহ্য হয়ে উঠতে লাগলো পিউয়ের জীবনে। তবু ঘড়ির কাঁটা এগিয়ে যায় নিজের ছন্দে, আর ক্যালেন্ডারেও পাতা উল্টোয় চেনা জীবনের অচেনা হিসেব কষতে। এর মধ্যেই পর্ণার প্রথম অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ পেল পিউ উজান। এমনি মন মেজাজ ভালো নেই তার মধ্যে। উজানের মতো আনসোশ্যাল লোককে বন্ধু মহলে নিয়ে যাওয়া মানে নিজেরই প্রেস্টিজ ইস্যু। কেমন অদ্ভুত লোক, কোনো বন্ধু নেই, নিজের বাবা মায়ের সঙ্গেও কেমন যেন ছাড়া ছাড়া ভাব। ভাগ্যিস কাজের মাসিটা আর কুকটা আসে, না হলে দম বন্ধ হয়ে মরেই যেত পিউ। পর্ণাদের বাড়ি যাবে নাই ভেবেছিল, তবু বন্ধুদের ফোন পেয়ে ইচ্ছেটা যেন পাখনা মেলল। পর্ণাদের পার্টিতে ঢুকে পিউয়ের চোখ চলে গেল বন্ধুদের আড্ডাটার দিকে। অনিন্দ কলেজ লাইফে পিউয়ের একনিষ্ঠ ক্রাশ। অনিন্দ পিউয়ের ডুয়েট ছাড়া কলেজের কোনো প্রোগ্রামই সম্পূর্ণ হতো না। সেই হালকা দাড়ির মাঝে অমলিন হাসিটা আজও একই রকম। ইস, 3 বছরের কলেজ লাইফে পাত্তাই পেল না পিউ। না হলে আজ একরাশ বিরক্তি নিয়ে আর চোখে তাকালো উজানের দিকে। মুঠোফোনে ডুবে আছে সে। আজ সাজতে সাজতে বহুদিন আগে শোনা একটা লাইন বারবার মনে পড়ে যাচ্ছিল পিউয়ের। প্রাক্তনের সামনে নিজেকে মোস্ট প্রেজেন্টেবল করে নিয়ে যেতে হয়, তাতে আর কিছু না, ওই দিকের মানুষটার কমপ্লেক্সের পারদটা নাকি চড়চড় করে ঊর্ধ্বগামী হয়। ঠিক সেই মতোই আজ লাল হালকা জারদৌসিতে নিজেকে সাজিয়েছে পিউ। না, বিফলে যায়নি। ওই তো আসছে অনিন্দ, হ্যাঁ এই দিকেই তো। হাই পিউ, বল কেমন আছিস, কেমন দেখছিস? কাঁধটা ঝাঁকিয়ে অনিন্দ বলল, র্যাভিশিং। মিট মাই ডিয়ারেস্ট হাজবেন্ড উজান মিত্র, দ্য মোস্ট কেয়ারিং, লাভিং অ্যান্ড চার্মিং পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। কথাটা শেষ করি উজানের দিকে তাকালো পিউ। উজান তখন একটা ফেলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মনে মনে বেশ মজা পেল পিউ। কলেজের বন্ধুরা ঘিরে ধরলো অনিন্দ আর পিউকে। এতদিন পর পেয়েছি তোদের, ডুয়েট গাইতেই হবে, না হলে বাড়ি যেতে দেব না। না, অনেকদিন অভ্যেস নেই, এখন আর গাই না, মানে ওই সবাই যেমন বলে আর কি। শেষে কোনো আপত্তি ধোপে টিকলো না। পিউ আর অনিন্দ শুরু করলো ঠিক আগের মতো, চুরা লিয়া হে তুমনে জো দিল কো। সুরে ছন্দে মুগ্ধতায় ভেসে যাচ্ছে পিউ। দূরে দাঁড়ানো উজানকে দেখে মনে মনে বলল, দেখো উজান মিত্র, দেখো, জীবনটা শুধু র্যাক গোছানো আর ভিজে তোয়ালে মেলা নয়, তার থেকে অনেক বড়। সেদিন রাতে আয়নার সামনে বসে নাইট ক্রিমটা গালে আলতো করে ঘষছে পিউ। তখনও ওকে ছুঁয়ে যাচ্ছে আজকের সন্ধ্যার মুহূর্তের টুকরোরা। আয়না দেখতে দেখতে একবার মনে মনে বলে উঠল, মেয়ে আপনি ফেভারিট হো। হঠাৎ উজান জিজ্ঞেস করলো, পিউ অনিন্দকে তো বিয়ে করতে পারতে। মনে মনে বেশ আনন্দ পেল পিউ। পোড়া পোড়া গন্ধ আসছে যেন। পিউ মনে মনে বলল, পাত্তা দিলে তো। মুখে বলল, ওকে নিয়ে ভেবে দেখিনি সেভাবে। কেন হঠাৎ এমন প্রশ্ন? না, তোমরা গান করছিলে, বেশ ভালো লাগছিল তোমাদের। পুরো ফিল্মি স্টাইলে পিউ বলল, অ্যাকচুয়ালি উই আর ভেরি গুড ফ্রেন্ডস। কথাটা শুনে উজান আরেকবার ফিরে তাকালো পিউয়ের দিকে। এত আনন্দ হচ্ছিল পিউয়ের যে ওয়াশরুমে ঢুকে নেচেই নিল একটু।
সকালে ফোন অন করতে পরপর মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, আজ ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ফেসবুক আজ একেবারে রঙিন, বেসে যাচ্ছে ভালোবাসার রঙে। পর্ণার বর দারুণ লিখেছে পর্ণাকে ডেডিকেট করে, শতরূপা আর ওর বর লম্বা ছুটিতে গোয়া। আফটার অল ওদেরও বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। রাগের চোটে ফেসবুকটা থেকে লগ আউট করে শুয়ে পড়ল পিউ। এত অবহেলিত লাগছে আজ, যদিও এখন আরও উজানের থেকে কিচ্ছু আশা করে না। হোয়াটসঅ্যাপে নিউ স্ট্যাটাস আপডেট নোটিফিকেশন, উজানের বাবা ওর মায়ের ফটো আপলোড করে লিখেছে, আরও যেন বেশি করে ভালোবাসতে পারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়াইফি। ঘোর ভাঙলো উজানের ডাকে, পিউ আমি আসছি, আজ একটা মিটিং আছে। পিউ আর কোনো উত্তর দিল না। চোখের জলে বালিশ ভিজতে লাগলো। পিউ আজ শিওর উজানের কিছু ব্যাপার আছে, কেউ আছে ওর জীবনে, না হলে নতুন বউকে একবার উইশ পর্যন্ত করবে না। দুবার ডাকলোও না। ঘুমোচ্ছে ভেবে চলে গেল অফিসে। তার ঠিক 2 মিনিট পর মেসেজ। বড্ড আশা নিয়ে পিউ খুলল মেসেজটা। ব্রেড, স্যুপ আর ডিম সেদ্ধ রাখা আছে টেবিলে, খেয়ে নিও। স্যুপটা মাইক্রো ওভেনে গরম করে নিও। তোর ব্রেড স্যুপের? রাগে কি যে বেরিয়ে যাচ্ছিল মুখ থেকে। রেগে মেগে ফোন করলো ওর বোন মৌকে। মৌ শোন, আমি আর পারছি না, আজই ডিভোর্স দেবো লোকটাকে। মৌ বোধ হয় উঠেছে সবে ঘুম থেকে, জড়ানো গলায় বলল, আবার কি হলো? খুব খারাপ লোক রে, আর পারছি না। বাবা কি মেনে নেবে সব? বাবার জন্যই তো আমারই অবস্থা। আমি যেদিকে দু চোখ যাই চলে যাব, তবু এখানে আর নয়। ফোনটা কেটে চোখ মুছল পিউ। দুপুরে খাওয়া দাওয়া করে সবে তখন একটু শুয়েছে পিউ, চোখটাও একটু লেগে গিয়েছিল বোধ হয়। হঠাৎ ওর ছোট বোন মৌয়ের ফোন। ভাই, আমি CC2-তে, ওই আফরা ডেলির সামনে। তোর উজান তো পুরো ঘাগুমাল রে, একটা গ্রিন টি শার্ট পরা মেয়ের সঙ্গে পোজ দিয়ে ফটো তুলেই যাচ্ছে। মেয়েটা পুরো ঝিনচাক মা। ফটো? কিছুটা তোতলিয়ে গেল পিউ। সেলফি ভাই, তুই আসতে পারবি? পারবো, আসছি। কিন্তু ওরা যদি তার মধ্যে বেরিয়ে যায়? আরে তুই আয় না। আসছি, দাঁড়া। খাট থেকে এক লাফে নামলো পিউ। ক্যাব বুক করে রেডি হতে হতে মনে মনে বলল, আজ সব ফাঁস করব, সব। প্রাইভেট লাইফকে পাবলিক করো না। ও এটাই কারণ তাহলে? ওখানে যাব, ফটো তুলে বাবা শ্বশুর সবাইকে পাঠাবো। ইয়ার কি পেয়েছে শয়তান লোক। কোনো রকমে কুর্তিটা গলিয়ে নিচে নেমে ক্যাবে চাপলো পিউ। উঠেই বলল, CC2 তাড়াতাড়ি চলুন। ড্রাইভার বলল, যতটা সময় লাগার তা তো লাগবেই দিদি, এত কথা কি আছে, চলুন চুপচাপ। ঝাঁঝিয়ে বলল পিউ। বেগতিক দেখে চুপ করে গেল লোকটা। মিনিট 20-র মধ্যে CC2 পৌঁছলো পিউ। ভাড়া মিটিয়ে মৌকে ফোন করলো। মিশন সাকসেসফুল হতে চলেছে কি কম কথা। ফোন ধরেই বলল, মৌ দিদি আমি প্যান্টালুন্সে। ওরা কোথায় যে গেল? মানে তুই আটকাতে পারলি না? প্যান্টালুন্সে 50% সেল চলছে। তুই কেমন মেয়ে রে? তুই তুই পিউ রাগের চোটে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুঁড়ে ফেললো ফোনটা। ঠিক আছে, উজানকে নয় নাই ধরতে পারলো, মৌকে তো আজও দেখে নেবে। এখানেই মারবে মেয়েটাকে। আজ তো ক্যালাস একটা। সেল বড় হলো দিদির জীবন থেকে। কোনো রকমে সামলে ফোনের পার্টসগুলো জোড়া লাগালো পিউ। চোখটা গেল আফরা ডেরির ভিতরে। আরে ওই তো উজান বাবু, আর সঙ্গে গ্রিন টি শার্ট। এক দৌড়ে গেল ভেতরে। সবাই ঘুরে তাকালো। মেয়েটার চুলের মুঠি ধরে এক ঘা দিতে যাবে। ভাই লাগছে, ছাড় ছাড়, নিউ হেয়ার স্টাইলটা কি করলি? সামনের টেবিলে উজান তখন থরথর করে কাঁপছে। বাকি টেবিলের কাপালরা এমনভাবে দেখছে যেন পিউ একটা উগ্রপন্থী। অনেকক্ষণ পর টের পেল পিউ। মাঘের শেষেও ঘামে ভিজে চুপচুপ করছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ওয়েটারটা নিচে থেকে এসে ওকে জল দিল। একটা বড় নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো পিউ, কি এসব? তোর চুলটা অন্যরকম। আরে জিজু স্পন্সর করেছে, আই ক্যাচারে কাটলাম তো। পিউ আর উজানের দিকে তাকিয়ে মৌ বলল, বাকিটা জিজু বলবে, আমি আসলাম, টিউশন আছে। বলে মৌ বেরিয়ে গেল। পিউ তাকিয়ে দেখলো ওর দামি ফোনের স্ক্রিনটা ভেঙে চুরমার। বাকিরা যে যার টেবিলে ফিরে গেল। উজান এক গোছা লাল হলুদ গোলাপ এগিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পিউ। লাল গোলাপ ভালোবাসি তাই দিলাম, আর হলুদ আমার অগোছালো রুমমেটটার জন্য। আকাশ থেকে পড়ল পিউ। একটা লাল ব্যাগ থেকে একটা বক্স বের করে দিল উজান ওর হাতে। তার মধ্যে একটা নতুন ফোন। তোমার যা রাগ, জানতাম এখানে এসে মৌকে না পেয়ে একটা কিছু ভাঙবে, আর ওই সময় ফোনটাই তোমার হাতে থাকবে। আর কিছু বলার ক্ষমতা পেল না পিউ। অবাক হয়ে চেয়ে রইল উজানের দিকে। উজান বলতে লাগলো, মৌ বলেছিল ডিনারের প্ল্যান করতে, কিন্তু কি জানো তুমি অত রাতে আসবে এতটা ক্যাবে, ড্রাইভার কেমন হবে না হবে তাই। মনে মনে বলল পিউ, এত ভাবো আমার জন্য? মানে
কিছু একটা বলতে গেল পিউ, থামিয়ে দিয়ে উজান বলল, আজ তুমি কোনো কথা বলবে না, আমি বলবো। জানি আমাকে নিয়ে অনেক প্রশ্ন তোমার, কি জানো, কেউ কেউ হয় এমন, একটু লুকানো, বেশি গোছানো। তারা নিজে থেকে এগোতে ভয় পায়। জীবনের বেশিরভাগটাই একা কাটালাম কি না? একা? আমি এরকমই পিউ, বড্ড গোটানো। আমার সেরকম বন্ধুও নেই, হয়নি। কথা বলতে ভয় লাগতো আমার ছোট থেকেই, তাই গুটিয়ে রাখি নিজেকে। আবার একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো উজান, আমার বাবা মা স্বাধীন সত্তায় বিশ্বাসী। ছোট থেকে জানতাম হোমওয়ার্ক থেকে শুরু করে নিজের সব কিছু সময় নিজেকেই করতে হবে। তাই একটা অদ্ভুত নিয়মে বেঁধে ফেলেছি নিজেকে। কোনো কিছু কাজ পড়ে থাকতে দেখলে বড় অস্বস্তি হয়। কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে বুঝতেই পারি না শুরুটা করব কি করে। বিয়ে হয়ে যাওয়ার পর তাই তো আমি নিজের মতো করে ঘর বাঁধলাম তোমার সঙ্গে। উজান, জানো, কোনো কোনো সময় পাশের মানুষটার ইন্টারফিয়ারেন্সও জীবনে দরকার। সেটা না থাকলে তো আমরা কেয়ার করতেই ভুলে যাব। আমার জন্য যে কেউ থাকবে, মানে তার সঙ্গে ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। আমাকে এতদিন কিছু বলনি কেন? অভিমান জড়ানো গলায় বলল পিউ। ওই যে, কারোর সামনে মন খুলে কথা বলতেই খুব সংকোচ হয়। আজও পারতাম না। মৌ আজ ফোন করে সরাসরি জিজ্ঞেস করলো, জিজু দিভাই কিন্তু কষ্ট পাচ্ছে, ওকে কি পছন্দ হয়নি? তোমার কি অন্য কোথাও? এইসব দুষ্টু বুদ্ধি ওর, জানি। পুরো সব মিলিয়ে ডোজটা ওভার হয়ে গেছে তোমার। ফোনে লাল ব্যাগে হাত ঢোকাতেই একটা চিরকুট পেল পিউ। তাতে লেখা, হাত কি শুধু ধরতে পারলেই হয়, হাত ধরে পথ চলতে হয়। থাক না দূরে সেলফিদের হাসি হাসি মুখ, একলা ঘরে খুঁজে নেব উষ্ণতার সুখ। জানবো শুধু আমরা দুজন, জানবেন আর কেউ। হৃদয় বাক্সে বন্দি করব ভালোবাসার ঢেউ। ইতি তোমার উজান। চোখের জল মুছে হেসে ফেলল পিউ, বলল, চলো একটু ঘুরে বাড়ি যাই। আজ রাতের ডিনারটা আমি বানাবো কিন্তু। উজান হেসে ফিসফিসিয়ে বলল, এবার কিন্তু আমার ওভারডোজ হয়ে যাবে। হোক গে, ভালোবাসার ওভারডোজ হওয়া ভালো। বানাবো ফ্রাইড ম্যাগি উইথ স্ক্রাম্বেলড এগ। মনে মনে বলল পিউ, আর তো জানিও না কিছু, নুন টুন এদিক ওদিক হলে। উজান চোখ টিপে বলল, আমি খেয়ে নেব। একদল ছেলে মেয়ে গিটার বাজিয়ে গেয়ে চলেছে, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।